ইসলামের ঠিক আগে আরবের পৃথিবীটা কেমন ছিল? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে সময়ে যে জায়গায় হয়েছিল সেখানকার মানুষ আর ইতিহাসকে জানতে চলুন আমরা একসাথে একটা টাইম মেশিনে চড়ে বসি আর দেখে আসি সেই সময়টাকে। তো আমাদের আজকের এই আলোচনাটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা আরব উপদ্বীপ আর তার মানুষজনের কথা বলবো। এরপর দেখব কিভাবে বিশুদ্ধ আরব বা পিওর অ্যারাবরা তাদের মূল ভূখণ্ড থেকে চারদিকে ছড়িয়ে পড়েছিল। তারপর আমরা জানব আরাবাইত আরব বা অ্যারাবাইজড অ্যারাবদের গোড়ার কথা। আর সবশেষে আদনান থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বংশধারাটা খুঁজে দেখব। যে কোনো গল্প বুঝতে হলে আগে তার স্টেজ বা মঞ্চটা বোঝা দরকার, তাই না? আমাদের গল্পের মঞ্চটা হল আরব ভূমি, যা ছিল এক কথায় ইতিহাসের এক উথাল-পাথাল কেন্দ্র। তো চলুন আগে এই জায়গাটার ব্যাপারেই একটু জেনে নিই। আচ্ছা, আরব শব্দটার মানে কি আমরা কখনো ভেবে দেখেছি? ভাষাগত দিক থেকে এর মানে হল মরুভূমি আর প্রায় পানিশূন্য গাছপালাহীন এক অনুর্বর জমি। মানে এই অঞ্চলের নামটাই যেন এর রুক্ষ প্রকৃতির একটা ছবি এঁকে দেয়। আরব উপদ্বীপের ব্যাপারটা কিন্তু বেশ মজার ছিল। একদিকে এর দুর্গম মরুভূমিগুলো একে বাইরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন করে রেখেছিল, যা সেখানকার মানুষদের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব তৈরি করে। আবার অন্যদিকে ভৌগোলিকভাবে এটা ছিল তখনকার প্রাচীন পৃথিবীর একেবারে কেন্দ্রে, ব্যবসা, সংস্কৃতি আর ধর্মের একটা জমজমাট মোড়। এই যে একই সাথে বিচ্ছিন্ন আবার একই সাথে সবার মাঝে থাকা, এই দুটো বিপরীত বৈশিষ্ট্যই আরবদের চরিত্রকে একটা অন্যরকম রূপ দিয়েছিল। ঐতিহাসিকরা সহজ করে বোঝার জন্য তখনকার মানুষদের মোট 3টে দলে ভাগ করেন। প্রথমটা হলো বিলুপ্ত আরব, যেমন আদ ও সামুদ জাতি, যাদের কথা আমরা পবিত্র কোরআনে পাই কিন্তু এখন আর তাদের কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয় দলটা হলো বিশুদ্ধ আরব, যারা ছিল ইয়েমেনের কাহাতানের বংশধর। আর তৃতীয় দল আরবাইত আরব, যাদের বংশের শুরু হয়েছিল নবী ইসমাইল আয়ের মাধ্যমে। তাহলে এখন প্রশ্ন আসে, এই যে বিশুদ্ধ আরব বলা হচ্ছে, তারা কেন নিজেদের ভিটে মাটি মানে ইয়েমেন ছেড়ে আরবের অন্যদিকে ছড়িয়ে পড়ল? চলুন আমাদের দ্বিতীয় পর্বে এই কারণগুলোই একটু খুঁজে দেখি। এই কাহতানি আরবদের মূল বাড়ি ছিল ইয়েমেন। তাদের অনেকগুলো গোত্রের মধ্যে দুটো নাম খুব বিখ্যাত হয়ে ওঠে, এক হেমিয়ার আর দুই কাহলান। এই কাহলান গোত্রের বংশধররাই পরে পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়েছিল। অনেকে হয়তো ভাবেন আরবরা মানেই যাযাবর, এমনি এমনি ঘুরে বেড়াত, কিন্তু ব্যাপারটা ঠিক তা না। কাহালান গোত্রের এই যে বিশাল ত্যাগ, এর পেছনের মূল কারণটা ছিল আসলে অর্থনৈতিক। রোমানদের চাপে যখন ইয়েমেনের ব্যবসা বাণিজ্যের পথগুলো বন্ধ হয়ে গেল, তখন কাহালান গোত্রের বহু মানুষ বাধ্য হয়েই রুটি রুজির সন্ধানে উত্তরের দিকে রওনা দেয়। তাদের এই ছড়িয়ে পড়াটা মূলত 4টা বড় ধারায় হয়েছিল। যেমন আজাদ গোত্র উত্তরে গিয়ে সিরিয়া আর ওমানে নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করে। লাখাম ও জুজাম গোত্র ইরাকের কাছে হীরা নামে একটা শক্তিশালী রাজ্য গড়ে তোলে। বানুত্থায়ে গোত্র উত্তরের দিকে দুটো পাহাড়ের মাঝে বসতি বানায়, আর কিন্দা গোত্র প্রথমে বাহরাইন তারপর মধ্য আরবে নিজেদের প্রভাব বিস্তার করে। এবার আসা যাক আরবের দ্বিতীয় বড় বংশধারাটির গল্পে। আর এই গল্পের শুরুটা এমন একজনকে দিয়ে যিনি শুধু ইসলাম না, বিশ্বের 3টা বড় ধর্মেরই একজন কেন্দ্রীয় চরিত্র। এরা হলেন আরওয়ায়েতে আরব, অর্থাৎ নবী ইব্রাহিম আর ইসমাইল আলাইহিসসালামের বংশধর। নবী ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবনটাই ছিল একটা লম্বা সফরের মতো। ইরাক থেকে ফিলিস্তিন, সেখান থেকে মিশর, এই দীর্ঘ যাত্রাটা শেষ পর্যন্ত তার ছেলে ইসমাইলকে নিয়ে আসে মক্কার এক শুষ্ক উপত্যকায়। এটা শুধু একটা ভ্রমণ ছিল না, ছিল আল্লাহর আদেশের প্রতি বিশ্বাস আর আনুগত্যের এক অসাধারণ উদাহরণ। এই বংশধারার এবারে মূলে রয়েছে বিশ্বাস আর আত্মত্যাগের একটা অসাধারণ মুহূর্ত। পিতা আর পুত্রের এই যে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ, এটাই ছিল সেই বংশের মূল ভিত্তি, যেখান থেকে পরে এক মহান বার্তা আসবে। শুধু একবার ভাবুন তো দৃশ্যটা, এক মা আর তার শিশু সন্তান জনমানবহীন মরুভূমিতে একা, সঙ্গে থাকা সব পানি শেষ। ঠিক সেই নিরাশার মুহূর্তে আল্লাহর হুকুমে অলৌকিকভাবে জমজম কূপের ঝর্ণা বেরিয়ে আসে। আর এই এক ঝর্ণাকে কেন্দ্র করেই সেখানে জুরহুম গোত্র বসতি স্থাপন করে, আর ধীরে ধীরে গড়ে ওঠে মক্কার শহর। আর এখান থেকেই শুরু হয় একটা নতুন জাতির পথ চলা। নবী ইসমাইল আলাইহিসসালামের 12 জন ছেলে ছিল, আর তাদের থেকে 12টা গোত্রের জন্ম হয়। এই গোত্রগুলোই হিজাজ থেকে শুরু করে আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে, আরবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তো এতক্ষণ আমরা বড় ছবিটা দেখলাম, এবার চলুন একদম জুম ইন করে নবী ইসমাইলের বংশধরদের মধ্যে থেকে সেই নির্দিষ্ট বংশধারাটার দিকে নজর দিই, যেটা সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে।
এই আরবাইত আরবদের বংশলতিকা গোনা শুরু হয় আদনানকে দিয়ে, যিনি ছিলেন নবী ইসমাইলের ছেলে কিদারের বংশধর। আদনান হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের ২১তম পূর্বপুরুষ এবং এই বংশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আদনানের পর তার বংশধরদের মধ্যে থেকে মুদার গোত্রটা খুব প্রভাবশালী হয়ে ওঠে। পরে এই মুদার গোত্র আবার দুটো প্রধান শাখায় ভাগ হয়ে যায়, যারা আরবের ইতিহাসে বড় ভূমিকা রেখেছিল। এবার যদি মোদারের বংশধারার দিকে তাকাই, তাহলে দেখব ইলিয়াসের ছেলেদের মধ্যে থেকে কিনানা গোত্রটাই আমাদের গল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই কিনানা গোত্র থেকেই জন্ম নিয়েছিল আরবের সবচেয়ে বিখ্যাত আর সম্মানিত গোত্র কোরাইশ। আর এই কিনানার বংশধরদের মধ্যেই আমরা পাই আরবের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গোত্র কুরাইশ। তারা ছিল পবিত্র কাবা ঘরের রক্ষক এবং মক্কার সবচেয়ে ক্ষমতাশালী গোষ্ঠী। কুরাইশদের মধ্যেও আবার অনেকগুলো শাখা প্রশাখা বা পরিবার ছিল, যারা সবাই মিলে মক্কা শাসন করত। আর একদম শেষে আমরা কুরাইশদেরও অনেকগুলো শাখার মধ্যে থেকে হাসিম পরিবারে এসে পৌঁছায়। আব্দ মানাফের ৪ ছেলের মধ্যে হাসিম ছিলেন হজযাত্রীদের সেবা করার জন্য বিখ্যাত, আর তার পরিবার ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। এই মহান পরিবারেই জন্মেছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, এতক্ষণ ধরে আমরা যে বংশধারার কথা বললাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম নিজেই খুব সহজ করে পুরো ব্যাপারটা তুলে ধরেছেন। এই হাদিসটা থেকে বোঝা যায় তার আগমন কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটা ছিল এক দীর্ঘ আর বিশেষভাবে নির্বাচিত এক বংশধারারই চূড়ান্ত পর্যায়। তার মানে ইতিহাস কিন্তু শুধু কিছু নামের তালিকা না, এটা আসলে সেই মাটি যেখানে বড় বড় ঘটনাগুলো শেকড় ছড়ায়। এখন ভাবার বিষয় হল, আরবের এই যে গভীর ইতিহাস, এই গোত্রীয় পরিচয় আর বংশের পরম্পরা, এই সব কিছু জানা থাকলে ইসলামের সেই বিশ্ব পরিবর্তনকারী বার্তার তাৎপর্যটা আমরা হয়তো আরও ভালোভাবে বুঝতে পারব।